এই কোরবানির ঈদে হাতে মাংসটা আসলে কম বেশি সবাই করে থাকে। তো আসলে এখানে নতুন করে রেসিপি বলার বা করার কিছু নেই। তো আমাদের গরুর মাংসটা মনে করেন আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। মোটামুটি কলিজাটা আগে আসছিল ধরেন 11টার দিকে, কিন্তু গরুর মাংস সব আসতে আসতে প্রায় 2টার মতো বেজে গেছে। তো আমি এগুলো প্রসেসিং করে আসলে রান্না বসাইতে বসাইতে আমাদের 3টার দিকে মনে হয় মাংসটা বসাইছি। তো অনেকগুলো মাংস আসলে রান্না করলে মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু এবার আমার মাংসগুলা হইতে কেন জানি না একটু সময় লাগছে। আমি মাংসগুলো হাতে মেখে সব মশলা দিয়ে তো আমি বাকি অন্য কাজগুলো করতেছিলাম। এখানে মোটামুটি প্রায় আপনার 6-7 কেজির মতো মাংস রান্না করে ফেলতেছি। একটু বাড়তি রান্না করি ঈদের দিন। আমাদের গ্রামে এটাকে আসলে আমরা সিন্নি বলে থাকি গরুর মাংসটাকে। তো এখানে আমি মনে করেন মাংসগুলা একটু বাড়তি রান্না করার কারণ হচ্ছে যে মানে ঈদের দিনের মাংসটার মতো মজা আমি পৃথিবীর কোনো মাংসতে পাই না এই কোরবানির মাংসটার মতো। ধরেন আমরা সারা বছরই কিন্তু কম বেশি সবাই মাংস খাই, কিন্তু বিশ্বাস করেন এই মাংসের মধ্যে আল্লাহর রহমত নিয়ামত কি পরিমাণে আছে। দেখবেন এই মাংসের স্বাদ আপনি যেভাবেই রান্না করেন মানে অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আমার হাতের মাংসটাও অনেক মজা হয়েছে। তো এটার জন্যই আসলে আমার বাসায় একটু মাংস বেশি করে রান্না করে, যাতে বাচ্চারা কয়েকদিন রেখে রেখে খেতে পারে। কয়েকদিন বলতে আমি কিছু মাংস তুলে বক্সে করে রেখেই দিই, কারণ এই মাংস আমি পরে আবার রান্না করলে ওই স্বাদটা আসলে আর পাবো না।